সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব কোরবানির কাহিনী। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম দীর্ঘদিন ছিলেন নিঃসন্তান। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েও তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, চোখের পানি ফেলে কাঁদতেন, আল্লাহকে বলতেন কি, হে আমার রব, আমার প্রতিপালক, আমাকে আপনি একটি নেক সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে তার ঘরে তাকে দান করলেন একটি পবিত্র ও ধৈর্যশীল সন্তান, ইসমাইল আলাইহিসসাল্লাম, এবং তিনিও নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসাল্লামকে আবারও পরীক্ষা করলেন। একদিন আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, তার স্ত্রী হাজেরা আলাইহিসসাল্লাম এবং শিশু ইসমাইল আলাইহিসসাল্লামকে একটি জনমানবহীন মরুভূমিতে রেখে আসতে হবে। হজরত ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। আল্লাহর আদেশ অনুযায়ী বিবি হাজেরা তার দুধের সন্তানকে নির্জন মরু ময়দানে এক মশক পানি ও এক থলি খোরমা দিয়ে রেখে আসলেন। বর্তমানে মক্কা নগরী বলা হয়। আসবার সময় বিবি হাজেরা আলাইহিসসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওহে খালিলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আমাদের একা রেখে কোথায় ছেড়ে যাচ্ছেন? উত্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম কোনো উত্তর দিলেন না। বিবি হাজেরা কাতর স্বরে বেদনার সুরে পুনরায় জিজ্ঞাসা করলেন, তবে এটা কি আল্লাহর আদেশ? খালিলুল্লাহ বললেন, হ্যাঁ। এইবার বিবি হাজেরা আলাইহিসসাল্লাম শান্তভাবে বললেন, তাহলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিসসাল্লাম ফিরে আসার সময় দুঃখভ্রাক্রান্ত হৃদয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের এক অনুর্বর উপত্যকায় বসতি স্থাপন করেছি, যাতে তারা সালাত কায়েম করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। কয়েকদিনের মধ্যে তাদের খাবার ও পানি ফুরিয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিসসাল্লাম খাদ্য ও পানি না পেয়ে কাঁদতে লাগলেন। মা হাজেরা আলাইহিসসাল্লাম পানির খোঁজে ছুটতে লাগলেন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। ৭ বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি নেই। ঠিক তখনই আল্লাহর কুদরতে দেখতে পেলেন ইসমাইল আলাইহিসসাল্লাম এর পায়ের নিচ থেকে একটি ঝর্ণার ধারা ফুটে উঠল। আজ বিশ্বে জমজম কূপ নামে পরিচিত। এ পানি আজও বহমান। প্রতিবছর হাজিরা ও মানুষেরা এই পানি পান করে তৃষ্ণা মিঠায় সুবহান আল্লাহ। বছরের পর বছর কেটে গেল। ইসমাইল আলাইহিসসাল্লাম বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসাল্লাম মাঝে মাঝে তাদেরকে দেখতে আসতেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসাল্লাম একটি স্বপ্ন দেখলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় বস্তুকে কোরবানি করতে বলেছেন তার রাস্তায়। পরপর ৩টি রাত একই স্বপ্ন দেখলেন। প্রথম রাতে স্বপ্ন দেখে তিনি চমকে উঠলেন, ভাবলেন এটি কি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ, নাকি শুধুই কল্পনা। তাই তিনি পরের দিন সকালবেলা আল্লাহর রাস্তায় ১০০ উট কুরবানি করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই কোরবানি কবুল করলেন না। দ্বিতীয় রাতেও তিনি ওই একই স্বপ্ন দেখলেন। দ্বিতীয় দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিসসাল্লাম আল্লাহর রাস্তায় আবারও ১০০ উট কোরবানি করে দিলেন। তার এই কোরবানিও আল্লাহ তাআলা কবুল করলেন না। আবারও যখন তৃতীয় রাতে ওই একই স্বপ্ন পুনরায় দেখলেন, তখন তার হৃদয়ে স্পষ্ট হতে লাগল যে এটি কোনো সাধারণ কোরবানি নয়। তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আদেশ। এইভাবে ২ দিন পর পর ২০০ উট কোরবানি করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারল, আল্লাহ আমার কোরবানি কেন কবুল করতেছে না। আল্লাহ আমার প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে বলছেন। পরপর ৩ রাতে ওই একই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হলেন আল্লাহ তাকে এমনই একটি কঠিন নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশ, একজন পিতা যিনি বহু বছর পর বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তান পেয়েছেন, আজ তাকেই কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসাল্লাম জানতেন আল্লাহর আদেশ মানাই একজন ইমানদারের কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ইসমাইল আলাইহিসসাল্লামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসাল্লাম দ্বিধাহীন কণ্ঠে জবাব দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এমন জবাব কোনো সাধারণ কিশোরের নয়, বরং আল্লাহর এক প্রিয় বান্দার। ইব্রাহিম আলাইহিসসাল্লাম বিবি হাজেরাকে বললেন, ও আমার বিবি, পুত্রকে সাজিয়ে দাও, একটি নির্জন স্থানে বেড়াতে নিয়ে যাব। তারপর ইব্রাহিম আলাইহিসসাল্লাম তার পুত্রকে নিয়ে নির্জন এক স্থানে চলে গেলেন। যখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলাইহিসসাল্লামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান মানুষের আকৃতিতে এসে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রলুব্ধ করার চেষ্টা করে।
শয়তান তাকে বলল, তুমি কিভাবে এমন একটি কাজ করতে যাচ্ছ? তুমি তো নিজের হাতে তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসাল্লাম শয়তানের এই ধোঁকা প্রত্যাখ্যান করেন এবং তাকে 7টি কঙ্কর ছুঁড়ে মারেন। এটি ছিল মিনারের এক স্থানে, যেটি আজ জামরাতুল উলা নামে পরিচিত। এরপর শয়তান বিবি হাজেরা আলাইহিসসাল্লামের কাছে গেলে এবং বললেন, তুমি কি জানো ইব্রাহিম আলাইহিসসাল্লাম তোমার সন্তানকে কোথায় গেছেন এবং সে কি করতে যাচ্ছে? সে তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছে। হাজেরা রাদিয়াল্লাহু উত্তরে বলেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তবে সে কখনো ভুল করবে না। আমি আল্লাহর আদেশে সন্তুষ্ট। এইভাবে তিনি শয়তানের ধোঁকায় পড়েননি। অবশেষে শয়তান ইসমাইল আলাইহিসসাল্লামের কাছেও যায় এবং তাকে বলে, তোমার পিতা তোমাকে হত্যা করতে চায়। ইসমাইল আলাইহিসসাল্লাম দৃঢ়ভাবে বলেন, যদি এটি আল্লাহর আদেশ হয় তবে আমি তাতে পুরোপুরি রাজি আছি। এবার ইব্রাহিম আলাইহিসসাল্লাম তিনি ছুরিটি প্রস্তুত করলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসাল্লাম পিতাকে বললেন, ও হে আমার পিতা, আমাকে দেখে আপনার মনে অনেক মায়া হতে পারে, তাই কাপড় দিয়ে আপনার চোখ থেকে দিন আর দড়ি দিয়ে আমাকে বেঁধে নিন। যদি আমি মনের অজান্তে আমার হাত পা নড়াচড়া করতে পারি তাতে আপনার অনেক সমস্যা হবে। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আহা, কি সেই নির্মম দৃশ্য! একজন পিতা নিজ হাতে তার কলিজার টুকরা প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাচ্ছেন। মানব ইতিহাসে ত্যাগ ও আনুগত্যের এক অনন্য নিদর্শন হয়ে রয়ে গেছে। তিনি ছুরি চালাতে শুরু করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, ছুরি কাটছে না। তিনি আবার চেষ্টা করলেন, আবারও ছুরি কাজ করল না। কারণ আল্লাহ তাআলা ছুরিকে আদেশ দিয়েছিলেন, তুমি কেটো না। ঠিক যেমন আগুনকে বলেছিলেন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে আসলেন একজন ফেরেশতা, জিবরাইল আলাইহিসসালাম। সাথে জান্নাত থেকে নিয়ে এলেন বিরাট দুম্বা এবং সঙ্গে সঙ্গে আল্লাহর ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিঃসন্দেহে এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত 104-106। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে রেখে ওই দুম্বাটিকে কুরবানি করলেন। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে কোরবানির বিধানকে প্রতিষ্ঠিত ও প্রচলিত করেন। এই কোরবানিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখলেন। এই ঘটনার পর থেকে ইব্রাহিম আলাইহিসসালামের স্মরণে ও তার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসে কুরবানি করা মুসলিম উম্মাহর জন্য এক মহান ইবাদতে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সুন্নাহ বজায় রেখেছেন এবং কুরবানিকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক ও ইবাদত হিসেবে স্থাপন করেছেন। তখন থেকেই এই ঘটনা স্মরণে রেখে আল্লাহর পথে জান ও সম্পদের ত্যাগের প্রতীক হিসেবে কুরবানির বিধান শুরু হয়। তবে এই কুরবানির প্রকৃত শিক্ষা হল আত্মত্যাগ, নিজের নফস, অহংকার, লোভ, হিংসা সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দেওয়া। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ 37। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য জীবনের শিক্ষা। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আমাদের সেই আত্মত্যাগ ও আনুগত্যের চূড়ান্ত নিদর্শন শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ! কুরবানি সব মুসলমানের জন্য নয়, এটি শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা আছে। ঠিক যেমন যাকাত দেওয়ার জন্য একটি পরিমাণ নির্ধারিত থাকে, তেমনি কুরবানির ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পরিমাণ আছে। ইসলামী শরীয়তের মতে যদি কোনো মুসলমানের কাছে কুরবানির 3 দিনের মধ্যে অর্থাৎ জিলহজ মাসে 10, 11, 12 তারিখ নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার ওপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কুরবানির জন্য যাকাতের মতো 1 বছর সম্পদ রাখার শর্ত নেই, বরং 10ই জিলহজ সকালে যদি আপনার হাতে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি শুধু একটি সামাজিক উৎসব নয়, এটি আল্লাহর জন্য একটি আত্মত্যাগ। আল্লাহ যদি আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানান তাহলে কুরবানি করতে কখনো দ্বিধা করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।